তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে থেকে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারছেন। কিছুক্ষণ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে অনেকের সমস্যা হচ্ছিল, কারণ সার্ভারে হেভি লোড ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 11:30টার পর থেকে সার্ভার কিন্তু ঠিক হয়ে গেছে। রাত্রি 11:30টার পর থেকে আপনারা কিন্তু আ যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এবং আপনাদের যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে লগইন করার পরে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন ডিটেইলস এর পরে স্ট্যাটাস, ফাইনাল স্ট্যাটাস, তারপরে স্ট্যাটাস এর পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাডমিট কার্ড। সেখানে কিন্তু এখানে অ্যাডমিট কার্ড কিন্তু রয়েছে। সেটা ডাউনলোড করে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে কোথায় আপনাদের ভেন্যু পড়েছে, কি আপনাদেরকে নিয়ে যেতে হবে সেগুলো নিয়ে কিন্তু অলরেডি একটা নোটিফিকেশন দিয়েছিল। তো ১ম এই আমরা চলে যাব যে নোটিফিকেশনে আপনারা দেখেছিলেন যে ক্যাটেগরি বিষয়টি নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বলা হয়েছে। তো ১ নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা নিয়ে আমি আগের ভিডিওটাতে পয়েন্ট আমি বলেছিলাম। তা আরো একবার বলে রাখি যে যারা ক্যাটেগরি আপডেট কিন্তু করেনি তারা কিন্তু কোনোভাবেই এই অ্যাডমিট কার্ড তাদেরকে শো করবে না। তারা কিন্তু কোনো রকম ভাবেই এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। সেটা স্পষ্ট ভাষায় কিন্তু বলা রয়েছে। দেখুন, "It has been observed that some candidates have not uploaded their category details. It may be noted that all candidates must update their category details." সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে কিন্তু ক্যাটেগরি ডিটেইলস দিতে হবে। Therefore, the candidate who have not updated the category details yet will not be able to download their provisional admit card. তো তারা কিন্তু কোনোভাবেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। However, they will be able to download admit cards only after they update their category details provided their candidature have not been rejected for some other reason. সেক্ষেত্রে অবশ্যই আপনারা যদি ক্যান্ডিডেচার বাতিল না হয়, তার অন্য কারণগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছে যে আপনাদেরকে ক্যাটেগরি আপডেট করতে হবে, তবেই আপনারা কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন। তো আশা করছি আমি বোঝাতে পারলাম। আর এখানে একটা জিনিস মেনশন করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, "They will be able to download admit card only after they update the category details." সেক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, তাহলে কি ক্যাটেগরি আপডেট যারা করেনি তাদের জন্য কি আরো কিছুদিন সময় কি বৃদ্ধি করা হবে? সেটা এখানে কিন্তু আ একটা ইঙ্গিত দিচ্ছে। এখন দেখা যাক আবার কোন রকম নোটিফিকেশন আসছে কিনা। যদিও এই নিয়ে কোন রকম নোটিফিকেশন আসার এখন সম্ভাবনা কম। কারণ সামনেই পরীক্ষা। তো দেখা যাক এই নিয়ে কোন রকম কিছু বলা হচ্ছে কিনা। আর যারা এখনো পর্যন্ত আপডেট করতে পারেনি, তাদেরকে কি তাহলে আ আ বা এই এসএসসি ভবনে গিয়েই কি তাদেরকে কারেকশন করাতে হবে? এই বিষয়টি আমরা কিন্তু কয়েকদিনের মধ্যেই জানতে পারব। তো দেখা যাক, এই ব্যাপারগুলো গিয়েছে এবং পাশাপাশি যাদের ক্যান্ডিডেচার বাতিল হয়ে গিয়েছে তার রিজনও কিন্তু ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে বলা হয়েছে। আর এখানে বলা রয়েছে, দেখুন, যে এই অথরিটি কিন্তু থাকছে যারা অ্যালাউ ডিসঅ্যালাউ করবে অ্যাডমিট কার্ডের ব্যাপারটি নিয়ে। তো সেই যে ভেন্যু গুলো রয়েছে সেখানে কিন্তু আপনাদের চেকিং এর ব্যাপারটা থাকবে। তারপর কি বলেছে? অ্যাডমিট কার্ড আপলোডেড নাও আর ওনলি প্রভিশনাল অ্যান্ড ক্যাপ যেটা থাকছে। আর এই অ্যাডমিট কার্ডের কিছু বিষয়গুলি দেওয়া রয়েছে, যেগুলো আপনাদেরকে অবশ্যই দেখতে বলেছে। হ্যাঁ? তো সেই বিষয়গুলি কি রয়েছে? আ তো সেগুলো আমরা দেখে নেব। তো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা ভেন্যু-টেন্যু দেখার পরে আপনারা কিন্তু নিচে এইভাবে পয়েন্ট গুলো দেখতে পাবেন যে কি, কি রয়েছে। রিপোর্টিং টাইম বলে দেওয়া হয়েছে ১১টা থেকে। ভেন্যুতে যে গেট ক্লোজিং টাইমটা বলেছে, দেখুন, যে ১১:৪৫ এ কিন্তু আপনার গেট ক্লোজ হয়ে যাবে। তারপরে কিন্তু ১২টা থেকে পরীক্ষা, এরকমভাবে কিন্তু বলা রয়েছে। তো ২ নম্বর পয়েন্টে যেটা বলেছে, দেখুন, যে ইউস ট্রান্সপারেন্ট ব্লাক অর ব্লু পেন বলেছে। অবশ্যই ওএমআর শিটের জন্য। ক্যান্ডিডেট মাস্ট ক্যারি ওয়ান অফ দ্যা যে ফটো আইডি রয়েছে, আপনাদেরকে কিন্তু অবশ্যই প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, আধার কার্ড, এগুলোর মধ্যে যেকোনো একটা কিন্তু নিয়ে যেতে হবে। এবং তারপর বলেছে, "নো ক্যান্ডিডেট শুড বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর দ্য এক্সামিনেশন ইস ওভার।" অর্থাৎ অবশ্যই আপনাকে পরীক্ষার আগে কোন রকম ভাবেই শেষ হওয়ার আগে আপনাকে বেরোতে দেবে না। ক্যান্ডিডেট আর নট অ্যালাউড টু ওয়্যার ওয়াচ অফ এনি কাইন্ড অফ, যেটা বলেছে, কোন রকম কিন্তু ইলেকট্রনিক জিনিসপত্র, ক্যালকুলেটর, এগুলো কিন্তু নিয়ে যাবেন না। সেগুলো কিন্তু আপনাদের কেড়ে নেওয়া হবে। ঠিক আছে? তারপর কি বলেছে, যে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট ফাইলড ওএমআর শিট টু দ্য ইনভিজিলেটর এট দ্য এন্ড অফ এক্সামিনেশন আফটার রিটেনিং দ্য ডুপ্লিকেট কপি অফ ওএমআর শিট অ্যান্ড কোয়েশ্চেন বুকলেট। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটি ডুপ্লিকেট ওএমআর শিট এবং আপনার যে কোয়েশ্চেন বুকলেট রয়েছে সেটা আপনাদেরকে দিয়ে দেবে। অরিজিনালটা আপনাকে সাবমিট করে দিতে হবে। তারপর ৭ নম্বর পয়েন্টে কি বলেছে, দেখুন, যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইসড টু ভেরিফাই দ্য লোকেশন of the venue a day in advance so that they do not face any problems. অর্থাৎ সেক্ষেত্রে আপনাদেরকে কোন রকম যদি ভেন্যুতে প্রবলেম হয়, আশা করি হবে না। কারণ আপনারা যে ভেন্যু চুজ করেছেন সেই ভেন্যুতে আপনাদের পড়েছে। আশা করি কাছাকাছি।
সেটা নিয়ে বলেছে যে যদি আপনাদের সমস্যা না থাকে তাহলে আপনারা আগের দিন গিয়ে ভেন্যুটা চেক করে আসতে পারেন। অল এক্সামিনেশন ভেন্যুস আর আন্ডার সার্ভেইলেন্স অফ সিসিটিভি, অর্থাৎ প্রত্যেকটা এক্সামিনেশন ভেন্যুতে কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকবে। আ এবং সেটা কিন্তু অ্যা করা থাকবে বলেছে। ক্যান্ডিডেট মাস্ট সাইন ওএমআরস অ্যান্সার শিট অ্যান্ড অ্যাটেন্ডেন্স, অত অবশ্যই তাকে কিন্তু ওএমআর এবং অ্যাটেন্ডেন্স ওএমআর এগুলোকে ফিল আপ করতে হবে। ১০ নম্বরে বলেছে ক্যান্ডিডেট ইস অ্যালাউড টু টেক দ্য হেল্প অফ স্ক্রাইব দিস, অর্থাৎ সেক্ষেত্রে আপনি কিন্তু কোন রকম হেল্প আপনি নিতে পারবেন না। এগুলো কিন্তু বলা রয়েছে ২৪ ঘন্টার বিফোরে কনসার্ন ডিক্লারেশন এখানে কিন্তু বলা রয়েছে। ঠিক আছে? আর ১১ নম্বরে বলেছে যে অ্যাডমিট কার্ড ইস প্রভিশনাল সাবজেক্ট টু স্যাটিসফাই দি এলিজিবিলিটি কন্ডিশন। তো অবশ্যই এটা আপনাদেরকে জানার কথা যে এটা যেটা দিয়েছে ক্যান্ডিডেটের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড। এরপরে পরের স্টেজগুলোতে আপনি পাস করলে তারপরে ফার্দার কিন্তু প্রসেস শুরু হবে। নো ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড টু এন্টার দ্য ভেন্যু আফটার দ্য গেট ক্লোজিং। তো কোনরকমভাবে আপনাদেরকে গেট ক্লোজিং এর যে টাইমটা দিয়েছে আপনারা উপরে দেখতে পাবেন। সেই গেট ক্লোজিং টাইম এর পরে কিন্তু আপনাদেরকে কোনরকমভাবেই আ ঢুকতে দেওয়া হবে না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ১১:৪৫ এর আগেই কিন্তু ঢুকে যাওয়ার। এরপর লাস্টে বলেছে ১৪ নম্বর পয়েন্টে দেখুন যে ক্যান্ডিডেট উইল পারমিটেড টু ক্যারি অনলি দ্য ফলোইং আইটেমস উইথ দেম ইনটু দ্য এক্সামিনেশন। তো আপনারা কি নিয়ে যেতে পারবেন? পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বটল, আপনি একটা বোতল নিয়ে যেতে পারেন। এ সিম্পল ট্রান্সপারেন্ট ব্লু ব্লাক পেন আর অ্যাডমিট কার্ড ডাউনলোড ফর্ম কমিশন ওয়েবসাইট। এই ৪ টি জিনিস আপনি নিয়ে যাবেন এবং ভোটার ভ্যালিডিটি অবশ্যই ভোটার অথবা আধার কার্ড এগুলোর মধ্যে একটা যেকোনো নিয়ে যেতে পারেন। ৪ টি জিনিসের মধ্যে আপনাকে একটা জিনিস কম থাকলে অবশ্যই কিন্তু আপনাকে ঢুকতে দেওয়া হবে না। এই বিষয়গুলি কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। যেটাও কিন্তু বলা রয়েছে, দেখুন যে ক্যান্ডিডেটস হুজ অ্যাপ্লিকেশন হ্যাভ বিন রিজেক্টেড উইল বি এবল টু অ্যাজ রিজন। তো সেক্ষেত্রে ক্যান্ডিডেট কেন বাতিল হয়েছে স্যার তার পারফেক্ট একটা রিজন আপনাকে দেবে। ইনস্ট্রাকশন গিভেন দ্য প্রভিশন অ্যাডমিট কার্ড আর ইম্পোর্টেন্ট। তো সেই কি ইম্পোর্টেন্ট ইনস্ট্রাকশন দিয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমি জানালাম। আর গো থ্রু করালাম। তো বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পারলেন। আর এই ক্যাটেগরি আপডেটের বিষয়টি নিয়ে এখনো অব্দি ক্লিয়ার হতে পারেনি অনেকেই। তো আপনাদেরকে জানিয়ে রাখি, যারা এখনো পর্যন্ত ক্যান্ডিডেচার বাতিল যাদের হয়নি, তারা অবশ্যই কিন্তু ডাউনলোড করতে পারছে না। যারা ক্যান্ডিডেচার বাতিল হয়েছে তাদেরকে কিন্তু অ্যাডমিট কার্ড শো করাবে না। তাদের অবশ্যই ক্যাটেগরি আপলোডে ভুল হয়েছে বা ক্যাটেগরি আপলোড তারা করেনি সময় মতো। তাদের জন্য কি আর কোন সুযোগ সুবিধা দেবে কি দেবে না, সে বিষয়টি নিয়ে আমি আগামী কালকে খোঁজখবর নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে আনবো। তো তার জন্য অপেক্ষা করবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে আপনারা কিন্তু ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো ড্যাশবোর্ড খুলে গেছে। আপনারা ড্যাশবোর্ডে গিয়ে আপনারা অ্যাডমিট কার্ড যারা ডাউনলোড করতে পারেননি, অবশ্যই ডাউনলোড করে নিন এবং আপনাদের ভেন্যু গুলো দেখে নিন। কি নিয়ে যেতে হবে সেগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। আর প্রিপারেশন আপনারা যেমন করছেন করতে থাকুন। ৭ তারিখ এবং ১৪ তারিখ যে ডেট বলা হয়েছিল সেই ডেট অনুযায়ী কিন্তু পরীক্ষা শুরু হতে চলেছে। অ্যাডমিট কার্ড কিন্তু দিয়ে দিচ্ছে।